ওরে গুনাহগার জাহান্নামের আসামির যুবক, আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুপি মাথায় দিই, তোমার পায়ে ধরলাম, তোমার টুপি মাথায় দিতে ভাল লাগে না, তোমার কপাল এত খারাপ, নিজেও দাঁড়িয়ে রাখতে পারো না, যারা রাখে তাদেরও পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না, এত কপাল পোড়া তুমি কেমনে হইলা, নিজেও হালাল খাও না, যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না। আজরাইল যখন রুহুটা টান দিবে, সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবী বলেন, জ্যান্ত বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির জান কবজের সময়। অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছেন, বেনামাজির জান কবজের সময় চোখ উল্টায় যায়, হাত পা বাঁকা হয়ে যায়, এর মাত্র কারণ আজরাইলের দেখিয়া সহ্য করতে পারে নাই। নবী বলেন, ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছেন, একটা জেলখানা বানায় রাখছেন। ওরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, আমার আল্লাহর দেওয়া চাঁদের আলো, আমার আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইতেছো, আল্লাহর দেওয়া নদীর মাছ খাইতেছো, আল্লাহর এত কিছু নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করবি, মানবি না, আলেম ওলামারা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দেয়, শুনবি না, এরপরও গালাগালি করবি। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগ করিয়া বলে, ফেরেশতা ওই জাহান্নাম ওর জন্য বানায় রাখছি জেলখানা, আমার হুকুম মানে নাই। সরকারের নজরে আমরা জনগণ সব সমান, কিন্তু এরপরও সরকার জেলখানা বানায় রাখছে, রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে। জেলখানা কাদের জন্য? যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা, ওখানে রিমান্ডের মারি দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার কাছে সব বান্দা মোহব্বতের, আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। এই জন্য আমি আল্লাহ প্রত্যেকটা রাতের গভীর তৃতীয় ভাগে আমি প্রথম আসমানে আসি, আমি আমার বান্দার গুনাহ মাফ করার জন্য ডাকতে থাকি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। আমি আল্লাহ পাক ভোর রাত্রে আসি, প্রতিদিন প্রথম আসমানে আমি হাজির হয়ে যাই, আর আমি ডাকতে থাকি, রে গুনাহগারেরা তোরা কই? ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা গুনাহ করেছো, ওরে তোর 30, 40, 50, 70 বছর হায়াতটারে গুনাহে যারা কাটাইছো, শয়তানের ধোকায় নামাজ পড়তে পারো নাই, শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করেছো, আমি আল্লাহ হাজির, আমার কাছে উঠি একবার আল্লাহ বলিয়া ডাক দাও। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করার জন্য হাজির হয়ে গেলাম। ওরে দুনিয়াতে তোমার অপরাধ যদি একটা হয়, এক ধরনের মামলা, যদি তুমি অপরাধ 2 লাইনে করো, 2 লাইনে 2 ধারায় মামলা, অপরাধ যদি 3 লাইনে করো, 3 ধারায় মামলা, এইভাবে কারো বিরুদ্ধে 10টা মামলা 10 ধারায়, কারো বিরুদ্ধে 30টা মামলা 30 ধারায়, 30 ধারার মামলার জন্য 30 বার হাজিরা দেওয়া লাগে এবং রায় 30 রকম হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই জিনার গুনাহ করছো, ধারা একটা, তুই মা বাবার সাথে বেয়াদবি করছো, ধারা আলাদা, কিন্তু আমার মাওলার কাছে এই ধারা কিন্তু গণনা নাই। তুই 30 বছর 50 বছর 70 বছর গুনাহ করিয়া পাহাড় বানাইছো। আরে বান্দা, তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো, হে মালিক, আমার আমল নামায় গুনার গুনাহ, আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না। যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি, আমার মা বাবায় লাথি মেরে তাড়ায় দিত। মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি, আমার কেউ ভালো জানতো না। ও আল্লাহ, তুমি জানো, তুমি দেখছো,
এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই, গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই, গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য। আল্লাহ বলেন, বান্দা তুই একদিন আর 2 দিন না, বছর বছর 70-80 বছর গুনাহ করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো, আল্লাহ আর গুনাহ করব না, ওই জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক। ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই, মশার কামড়ে ঘুমানো যায় না। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে যে আযাব হবে সহ্য করতে পারবো না, কই পাবো মশারি? দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম, ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না, গরম কমে না। আর গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করব? আল্লাহ আমি সইতে পারবো না। ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, একটা বেতের বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, গুনাহ নিয়ে যারা কবরে যাওয়া, ওই 2 পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে কবরের মাটি, ওই নাফরমান বেনামাজিরে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে 2 পার্শ্বের মাটি চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। 1টা না 2টা না 70 থেকে 99টা সাপের কামড়। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মারা, ও বোনেরা, ভালো করিয়া বুঝো, 15,500 বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই। আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা, আমরা এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগাবো, কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। পারছে? বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে, হয় নাই? মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন বলো, আল্লাহর সাক্ষী রেখে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবান খুলে বলো, সত্য না মিথ্যা? এ যুবকেরা জবাব দাও, পায়ে হাত রেখে বলছি, আমিও তো একটা যুবক, আমার মনেও তো চায় গান শুনি, কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন। গুনাহ করার আকর্ষণ, নারীদের নাচ গান দেখলে আমার অন্তরও চায় আমি দেখি, কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয়। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই। তুমি তো কথা আবল তাবল বলো, আর আমরা 12টা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না। কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডায়েরিতে লেখাও নাই। মাওলার কাছে ভরসা করে বসছি, কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন, ওই কথাই বলতেছি। এরে যুবক, আল্লাহর গোলামেরা, ভালো করিয়া বুঝো, তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই, মনে করিও না গো সম্মান কম। বলো, একজনে দাঁড়ায় বলো, তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি, নবীর আদর্শ জবাই করেছো, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুর আর বান্দর হয়েছো। আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা, ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়া বালিশে ঘুমাই। ও আল্লাহর বান্দা, তুমি বলতেছো মাথা গরম হয়, আমিও বুঝি, তারপরও কেন ছাড়ি না? রসুলের মোহাব্বত, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না, এরপরও কেন কাটি না? আল্লাহর আযাবের ভয়। এরে আল্লাহর বান্দারা, নামাজের সময় কি কষ্ট, ফজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট, ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট, এরপরও নামাজ ছাড়ি না কেন? আল্লাহর আযাবের ভয়। মরণের পরে আযাব হবে, আল্লাহর কোরআনের আয়াত। এরে নবীর উম্মতের দল, তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই। এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া, তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই,
জেনারেল লাইনে পড়েছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে। তোমার মতো যুবক সাক্ষী দাও, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত কাজ থাক জামাতে পড়ে, তুমি কেন পারো না? একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রমাজানে একটা রোজাও ভাঙ্গে না, নাই? তুমি কেন রোজা রাখতে পারো না, তারাবি পড়তে পারো না, নামাজ পড়তে পারো না? আসলে কি বলো, এইবার কি দলিল দিবা? এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো, হুজুর পারা যায় না, এখন আমাকে জবাব দাও। তোমার মতো যুবক একই স্কুলে পড়ো, ও নামাজ পড়ে, তুমি পড়ো না। তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো, 10 জন নামাজ পড়ে, তুমি পড়ো না। এখন কি জবাব দিবা বলো? এখন জবাব একটাই, তোমার কপাল পুড়ে গেছে, তোমার উপরে আমার আল্লাহ বেজার, তোমার উপরে মা বাবার অভিশাপ, মা বাবা বরদোয়া দিয়ে দিছে, তোমার কপাল পুড়ে গেছে। মোনাজাত তো সবাই দেই, অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কান্না নাই, আর একজন কানতে কানতে বেউসায় যায়, কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে, আল্লাহওয়ালাদের দোয়া লাগছে, মা বাবার দোয়া লাগছে, চোখের পানি এমনিই বের হয় না। তোমার এই মিরপুর থানায় আসামি ধইরা পুলিশে কি মারা মারে, এরপরও চোখে পানি আসে না, নাই? অথচ ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে, 50 হাত 200 হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে, একজনারে বেত দিয়ে মারলেও কান্দে না, আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে। একটু চিন্তা করো, ওরে মারলো কে? এরে যুবক, আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুবক। একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি, রান্না করার রাঁধুনি আমার মা, খেয়াল করো, একই তরকারি, একই মশলা, একই চুলা, একই আগুন, আর রান্নার পরে আব্বা খায়, আম্মা খায়, আমিও খাই, বোনেরাও খায় একই, কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল, আমরা হই শক্তিশালী সবল। এই বুদ্ধিজীবীরা জবাব দাও, আমাকে তো বুদ্ধি নেই, তোমার অনেক বুদ্ধি, জবাব দাও কারণ কি? আল্লাহর কুদরত বলবা না, কারণ তুমি আল্লাহকে মানো না, তুমি আল্লাহর কুদরত বলবা কেন? আমরা বলবো আল্লাহর কুদরত। একই খানা, একই চুলায় রান্না, আব্বা আম্মা একই খানা খায়, আমরাও একই খানা খাই, তাদের রোগ বাড়ে, আমরা শক্তিশালী হই, তারা দুর্বল হয়, কারণ কি? এত যুক্তি, এত বুদ্ধি, দাও জবাব দাও। এরে আল্লাহর বান্দা, তোমার থেকে 1000 কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাল, যার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। কিন্তু বুদ্ধি হইলে কি হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই। রহমতের নবী এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাই। এরে যুবক, একটু চিন্তা করো, বালিশে মাথা লাগাও, যার মনের মনে প্রশ্ন করো, আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? এইভাবে যখন চিন্তা করতে থাকবা, একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে। আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও, মা বাবায় দোয়া করলে আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকে না। এজন্য মা বাবার দোয়া বড় দামি। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া যুবক পরীক্ষায় পাশ করতে পারো নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব এখনো সময় আছে, তওবার দরজা খোলা, নেক আমল ধরো, শিরিক মুক্ত জীবন গড়ো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। চাকরি ছাড়া লাগবে না, স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা, মাদ্রাসায় আসার দরকার নাই। ভালো করে শুনো যুবক, পর্দার আড়ালের আম্মা জান আসেনি? আছে? এরে আম্মা জান,
আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ধন্য নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা উলামায়ে কেরামের মায়ের মতো মা। এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নাই? ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না? আরে আম্মা জান, ও যুবতী বোনেরা, তোমার মতো যুবতী বোন আজান হলে মাথায় কাপড় দিয়া 5 বেলার নামাজ পড়ে, এরকম যুবতী বোন আছে না নাই? তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনেমিনে খেলো, মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো? এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়া করে না। ছোট ভাই একদিন ডাক দিয়ে কয়, বয়স এত বেড়ে গেল ভাইজান, আপনি বিবাহ করেন না কেন? মা বোনেরা ভালো করে শুনেন, যুবকেরাও শুনো বাবা। বড় ভাই ডাক দিয়ে কয়, আমি বিবাহ করব, পছন্দের কোনো মেয়ে পাই না। ছোট ভাই বুঝতে পারছে, মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে, একটু টাকাওয়ালা। ডানে বামে খোঁজ দিয়ে এক প্রস্তাব দিল, অমুক বাড়ির মেয়ে বড় ভালো। বড় ভাই বলে, না আমি এ মেয়ে বিয়া করব না। বলে অনেক সুন্দরী, সুন্দরী চাই না তো কি চাও? হ্যাঁ, বড় ভাই বলে, আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই, আমার সীমানা প্রায় পারাইয়া যাইতেছে, বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে, করি না, কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই। ছোট ভাই বলে, কেমন মাইয়া চাও? কয়, আমি এমন একটা মেয়ে চাই, যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরে আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে, আমাকে জান্নাতের পথে নিবে। আর এমন একটা মেয়েকে বিয়া করব, যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে, যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে। ছোট ভাই কয়, তোমার কপালে বিয়া নাই। চলে গেল, এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না। কিন্তু বড় ভাই ডাক দিয়ে কয়, শোন, আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয়, ইনশাআল্লাহ আমি আজ না কাল এমন মেয়ে পেয়ে যাব, যদি আমার নিয়তে ভেজাল না থাকে। এভাবে ধৈর্য ধারণ করলেন। দীর্ঘ কিছুদিন পরে পার্শ্বে এক এলাকায় চলে গেল, শুনছে ওখানে এক আল্লাহওয়ালা আসছেন, বড় বুজুর্গ, দোয়া করলে কবুল হয়ে যায়। দোয়ার জন্য চলে গেল, গিয়া দেখে হুজুর মসজিদে ওজিফা পালন করে, আমলে আছেন। সালাম, হুজুর আমি অমুক এলাকার এক বান্দা যুবক, আসছি আপনার দোয়া নেওয়ার জন্য। বিবাহ করেছো নাকি? বলে না, করি নাই, দোয়া করবেন। হুজুরের সাথে কথা বলতেছে, ঠিক এমন টাইমে পর্দার আড়াল থেকে মসজিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। হুজুর বলে, কে? বলে, আমি এই এলাকার এক যুবতী মেয়ে। কি চাও? হুজুর একটু দোয়ার জন্য আসছি, আমার আব্বাজান বড় অসুস্থ। তাই নাকি? বলে, হ্যাঁ। হুজুর ওখানে প্রায় সময় আসেন, মানুষকে দাওয়াত দেন, মসজিদে আমল করেন, মোটামুটি পরিচিত। এইবার মেয়ে কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন। কয়, তুমি কেমন পাত্র চাও? কয়, হুজুর আমার বিবাহের জন্য আমি এমন একটা পুরুষ যুবক চাই, যেই যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায়, যেই পুত্র সন্তান উম্মতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথ দেখাবে বাতিলের মোকাবেলায়। হুজুর শুইনা চুপ হয়ে গেলেন। পাশের পুরুষ যুবক ডাক দিয়ে কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দীর্ঘ বছরেই লালন করতেছি, কল্পনা করতেছি এমন গুণের মেয়ে আমিও চাই। হুজুর বলে, মেয়ের ফ্যামিলি গরিব, আমার গরিব টরিব লাগবে না, আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব। আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল, যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল।
এই দুইজনের সংসার শুরু হয়ে গেল। এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন। ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে, স্ত্রী যদি আগে উঠে স্বামীকে কয় উঠো, আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাকে উঠো, রান্না বান্না হয় না, বন্ধ, আগে নামাজ তারপরে রান্না। এইভাবে জীবন চলতেছে। এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন, পুত্র সন্তান। আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পড়ে, দয়ার মালিক তুমি আমাদের একটা নেককার সন্তান দাও, যেই সন্তানের দ্বারা দুনিয়াতে আমগো সম্মান বাড়বে, আখিরাতেও বাড়বে। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। এমন একটা পুত্র সন্তান আল্লাহ তাদের দান করেছেন, যেই সন্তান দুনিয়াতে আইসা মা বাবার আদর্শ নিয়ে বড় হইয়া রাশিয়া, সিরিয়া, মিশর, ইরাক, পুরা জগৎটাকে বিজয়ের পতাকা উড্ডীন করে বাইতুল মুকাদ্দাস, মুসলমানের প্রথম কিবলা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা, বিভিন্ন বিধর্মীদের হামলা। এই সন্তান গিয়া ইতিহাসের পৃষ্ঠা খুলো, বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে বিজয়ের পতাকা উড়ায় দিলেন। ইতিহাসবিদরা বলেন এর মতো বীর যোদ্ধার ইতিহাস এত স্মরণীয় যে কিয়ামতের আগে এরকম বীর আসবে কিনা জানা নাই। ওই সন্তানের নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবী। গুগলে সার্চ দাও, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস পড়ো, দেখো কে সে সালাউদ্দিন আইয়ুবী। রাষ্ট্র পরিচালনা করেছে, ওই সিরিয়া মিশর বিজয়ের পতাকা উড্ডীন করেছে, বাইতুল মুকাদ্দাসকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে গেল, বেঈমানদের দখল থেকে, অত্যাচার থেকে মুসলমানকে পরিত্রাণের জায়গায় নিয়ে আসলো। এরে যুবক, আল্লাহর গোলাম, মনটাকে স্থির করা যায় না। অন্য মেয়ের চরিত্র যদি তুমি নষ্ট করো, তোমার বোনের চরিত্র তো আর একজন নষ্ট করতে পারে, তুমি এটা চিন্তা করো। এরে যুবতী বোনেরা, কত যুবকের চরিত্র নষ্ট করতেছো। তোমার ভাইয়ের চরিত্র যদি কেউ নষ্ট করে, তুমি কেমন মনে করবা? এইভাবে যদি একটু চিন্তা করো, তাহলেই তোমার অন্তরটা ঠিক হয়ে যাবে। আল্লাহ তো দরজা দিয়ে ডাকতেছেন। এজন্য ওলামায়ে কেরামের মজলিসে বসো। এই যে আপনারা বসছেন বয়ানে, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জীবনে অজে বসেন নাই, আজকে 2 ঘন্টা বয়ানে বসার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগছে? এই যুবকেরা বলো, লাগছে? 2 ঘন্টা বয়ানে যদি ওলামাদের সামনে বসে যদি অন্তরে ধাক্কা লাগে, আল্লাহর কসম, যারা ওলামাদের পিছনে দিন দিন বছর বছর সময় দিবে, ইনশাআল্লাহ ওই লোকটা জান্নাতি হয়ে কবরে যাবে। কারণ ওর মধ্যে ধাক্কা লাগতে 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 এত মজবুত হয়ে যাবে, না খাইয়ে থাকবে, হারাম খাবে না, নামাজ ছাড়বে না, মরিয়া গেল জবানে কালেমা জারি হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলো, আর আল্লাহর কাছে মনে মনে ডাকো। জোরে ডাকার দরকার নাই, তোমার অন্তর থেকে তুমি বলতে থাকো, আল্লাহ আজকে মিরপুরের জমিনে আসছি, ও আল্লাহ, অনেকে গ্রামে মা বাবার রাইকা এই শহরে থাকো রে বাবা, গ্রামের মা বাবায় কষ্ট করে, তোমার খবর নাই। অনেকে বড় লোক, আরামের বিছানায় ঘুমাও, সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও, মা বাবায় তোমার জন্য আরামে খানা খায় না, ঘুমায় না। এমন একটা রাত্র নাই যে তোমার টেলিফোন না করে, ও বাবা তোর শরীরের অবস্থা কি, কখন খানা খেয়েছো, কখন ঘুমাইছো। ওই মা বাবারে যারা রাইখা ঘুমাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক।
এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহকে বলো, আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই, শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবার নিয়ত করলাম, মরিয়া গেলে যাব, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, মোবাইলের মাধ্যমে গুনাহ করব না, লেখনির মাধ্যমে গুনাহ করব না, চোখের চাহনির মাধ্যমে গুনাহ করব না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো, নবীর তরিকা মতো চলবো। আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, আপনি তৌফিক দান, আজকে থেকে নামাজ ছাড়বো না। বাসায় গেলে মাকে গিয়া বলবা, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কানলো, আমার চোখে পানি নাই, মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার, তুমি দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করিয়া দেয় তাহলে তোমার কপাল খুলিয়া যাবে। তুমি ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, সাংবাদিক হও বাধা নাই, তবে অনুরোধ আদর্শ নিয়ে চলো, মদিনার আদর্শ। সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা। মুরব্বীদের সামনে কোনো ভালো খারাপ আচরণ করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। আল্লাহর আযাবের ভয় নিয়ে তুমি তওবা যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো, আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নেবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করেন, জীবনে কারো হক নষ্ট করবেন না, চরিত্রের উপর আঘাত দিবেন না, স্বামীর খেদমতে স্বামীর মালের হক ঠিকমতো রক্ষা করবেন, সন্তানের হক ঠিকমতো আদায় করবেন। আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ, আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ, তবে অনুরোধ বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায়, বরং আপনার সন্তানকে এমন আদর্শ দিয়া যাবেন, সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে, খুশি হয়ে যাবে, দিলে শান্তি লাগবে, এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। ও যুবকেরা, জবানকে হেফাজত করো, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে কবুল করে নাও। আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইরা, ব্যবসার জায়গায় বসি আমার আল্লাহর হুকুম মতো চলেন, নামাজটা ঠিক মতো পড়েন, দেখবেন অল্প টাকায় বরকত অনেক বেশি হবে। কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না, ধোঁকা দিবেন না। আল্লাহর কাছে এভাবে বলতে থাকেন, আল্লাহ যেইভাবে ব্যবসা করলে দুনিয়াতে শান্তি পাবো, সম্মান বাড়বে, আখিরাতে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো, ওইভাবে ব্যবসা করার তৌফিক দাও, মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও। তুমি তৌফিক না দিলে সম্ভব হবে না। এইভাবে তওবার নিয়ত যদি অন্তরে থাকে, তবে একটা চিরচরিত সত্য কথা, আবু জাহাল নবীজিরে 13টা বছর দেখলো, বয়ান সুবীর সব কিছু জানলো, এরপরও কালেমা পড়লো না। অন্যদিকে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালেমার রশি গলায় লাগাইয়া নবীজির জন্য এত পাগল, নবীর কাছে তওবা করিয়া জান্নাতের টিকিট নিয়ে নিল। এই ওমরের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন। ঠিক কিয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে না ঠিকই, কিন্তু আবু জাহালের কঠিন অন্তরের মতো কিছু অন্তরালা মানুষ জমিনে থাকবে। হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, তওবা নসিব হবে না, বরং বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতা করবে, এই সমস্যা ওই সমস্যা, এই ভুল সেই ভুল, আসলে নিজের গুনার কথা একবারও চিন্তা করবে না। আর একদল বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত ওমরের চরিত্রের, এরা গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকবে, হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে, তখন পাগলের মতো হয়ে যাবে, আমি কইছিলাম আমার জীবনটা তো এত খারাপ ছিল না, আমি দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, মা বাবায় কত আদর করেছিল, আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত ভালো ছিল, শিক্ষকরা কত আদর করত, আজকে আমি এত খারাপ,
গেলাম। আমার মা বাবা আমারে বেশি ভালো জানে না অন্যায় করার কারণে, কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না, ভাই বোনের সাথে ভালো আচরণ করি না। আমি এত খারাপ কেন হয়ে গেলাম? ময়দানে আইসা লুটাইয়া কাঁদবে আর বলবে, আল্লাহ আমি আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না। ও আল্লাহ, মরণের বিছানায় গুনাহগার হইয়া শুইতে চাই না রে মালিক। আজকে আমি একা রুমে থাকতে পারি না, ভয় পাই। আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো? বালিশ নাই, বিছানা নাই, বাতি নাই, অন্ধকার। দুনিয়াতে আমি অন্ধকারে একা থাকতে পারি না। আমি কেমনে কবরে থাকবো রে আল্লাহ? আমি আর গুনাহ করব না, আর কারো হক নষ্ট করব না। আয় আল্লাহ, হাতের দিয়ে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না। ও আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। এইভাবে ওমরের চরিত্রওয়ালা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে। নবী বলেন, কান্না যদি না আসে কান্নার বাহানা করো, আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও। ও কান্নাওয়ালা ভাই, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কোনো পীরের হাতে হেদায়াতের চাবি নাই, কোনো বক্তার হাতে হেদায়াতের চাবি নাই। আল্লাহ যার সিনাটা খুলে দিবেন সে হেদায়াত নিয়েই চলবে। মরিয়া গেলে দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ওলামাদের সাথে বেয়াদবি করবে না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। ও আল্লাহর বান্দারা, মুনাফিকি যদি না থাকে, খাঁটি মনে তওবার নিয়ত যদি থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকেই বলবে, একটু দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাতগুলো কবুল করে নেন। একটা হাতেরও গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমার কলিজার যুবকগুলোরে কবুল করে নেন, নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। শয়তানের ধোঁকার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন। মরণ পর্যন্ত সুন্নতি জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন, আমিন। যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে এরাও বলে আমরা হক। যারা ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলে তারাও বলে হক। যারা বলে আমরা কোনো মাযহাব মানি না, আবু হানিফার বিরোধিতা করে, বলে আমরা শুধু হাদিস মানি, এরাও বলে আমরা হক। নতুন করে আরেক দলের উদ্বোধন হয়েছে আহলে কোরআন। এরা বলে আমাদের মূল আসল কোরআন, হাদিস না। এরা বলে আমরাও হক। বাতিলকে, এটাই ঈমানের বড় পরীক্ষা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াত অংশ পড়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায় কিছু কথা বলার মতো, শুনবার মতো আমার আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকেও তৌফিক দান করেন। মাহফিলের প্রচারণা বহুদিন ধরে চলতেছিল। অনেকে আসার পাক্কা নিয়ত করেছিলেন, কিন্তু আসতে পারেন নাই জরুরি কোনো কারণে। আমরা দোয়া করি, হে আল্লাহ, এত বড় এক নেক মজলিসে এসে বসা কত কপালের বিষয়। এতগুলো মানুষ এক জায়গায় জমা করে জীবনে আপনি আব্বা আম্মার জন্য দোয়ার আয়োজন করতে পারবেন? মোনাজাতে মা বাবার জন্য দোয়া হবে, দেশের জন্য দোয়া হবে, জাতির জন্য দোয়া হবে, কবরওয়ালাদের জন্য দোয়া হবে। আর এটা চূড়ান্ত সত্য, একজনের আমিন কবুল হয়ে গেলে সবার আমিন আল্লাহ কবুল করে নেন। এত বড় মজলিস আপনি পারবেন জমা করতে? হ্যাঁ, অনেকে বলবে হুজুর আমার আব্বার নামে আমরা ম্যানেজ করি, অনেক জায়গায় বড় লোকেরা করে।
করে ঠিক, কিন্তু এই জান্নাতি মানুষ জোগাড় করতে পারে না। প্যান্ডেলের ভিআইপি আসনে থাকে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, যাদের মোনাজাত কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। হ্যাঁ, আমার রসুলের যুগে বাতেল ছিল কি ছিল না? নবীজি বাতেলের মোকাবেলা করেছেন কি করেন নাই? অতএব আজীবনের জন্য কথাটা অন্তরে গেঁথে রাখবেন, বাতেল এবং ভণ্ডদের বিরোধিতা করা, মোকাবেলা করা, উম্মতকে ঈমান বাঁচাবার তাগিদে একদিকে সুন্নত, অপরদিকে ফরজে আইন। রসুলের নীতি হিসাবে সুন্নত, কোরআনের বিধান মতে এটা ফরজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অতএব বাতেলেরা বলে তোমগো হুজুরে কি ওয়াজ করলো, গীবত করে গেল, সমালোচনা করে গেল, এটা ওয়াজ হইল? দেখতে নারী চলন বাঁকা। এবার ইকো কমান, দেখতে নারী চলন বাঁকা। সুদের বিরুদ্ধে বয়ান করলে সুদখোর খুব আমাকে দোয়া করবে, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ঘুষখোর দোয়া করবে, বেনামাজির বিরুদ্ধে বয়ান করলে বেনামাজি আমারে সালাম দিবে। হ্যাঁ, অথচ সবাই বলে হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ হবে না, কোরআন হাদিসের ভেতরের ওয়াজ করবেন। সুদের বিরুদ্ধে ওয়াজ করাই হলো কোরআনের ওয়াজ, ঘুষের বিরুদ্ধে বয়ান করা কোরআন হাদিসের ভিতরের বয়ান, বেনামাজির বিরুদ্ধে বয়ান করাই হলো কোরআন হাদিসের লাইনে বয়ান করা। আপনারা কি বলেন? কোরআন হাদিস বেনামাজির পক্ষে, কোরআন হাদিস সুদের পক্ষে, ঘুষের পক্ষে, চুরির পক্ষে, ডাকাতের পক্ষে, বেপরদাওয়ালার পক্ষে। কোরআন হাদিসের ওয়াজ করলেই বেপরদার বিরুদ্ধে বলতে হবে, সুদের বিরুদ্ধে বলতে হবে। কারণ সর্বঙ্গে ঘা। ডাক্তারের কাছে গেছে, আমার ঠান্ডা, পেট ব্যথা, মাথা ব্যথা। ডাক্তার পরীক্ষা দিয়ে দেখবে আসল রোগ কোনটা, কোনটার থেকে এটা ছড়াইল, এটার আগে ট্রিটমেন্ট করা দরকার। উম্মতের রুহের মধ্যে, আত্মার মধ্যে যতগুলো রোগ হয়, এর মধ্যে রোগ অনেক, মারাত্মক রোগ, যেই রোগের ক্যান্সারে অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে ফেলে, যেই রোগের কারণে অন্যান্য আমলগুলোকে ধ্বংস করে ফেলে, এই রকম ক্যান্সারযুক্ত আত্মার ব্যাধি রোগের মধ্যে মারাত্মক এক রোগ সুদ ঘুষের রোগ। যেই সুদের রোগ থাকলে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, হজ করলে হজ কবুল হবে না, টাকা পয়সা দান করলে সওয়াব পাবে না, তওবা না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নামী। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ আমল নামায় উঠতেছে। যার আকল ঠিক আছে, বিবেক ঠিক আছে, সে বলবে মরে যাব, মায়ের সাথে এই মারাত্মক অপরাধের গুনাহ জীবনে করব না। কিন্তু এটা কখন হবে? আলেমদের মজলিসে বসার মাধ্যমে আল্লাহর ভয় যখন ঢুকবে, তখন না খাইয়া থাকতে রাজি হবে, হারাম খাবে না। আর যার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না, সে হারাম তো খাবেই। যারা এর বিরুদ্ধে বলে তাদের পিছনে ষড়যন্ত্র করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে পয়গম্বর, আয়াত পড়ে আপনার উম্মতকে জানায় দেন, যারা অন্তর থেকে তামান্না করে, ইরাদা করে তার রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য একটা হলো ইতিবাচক আদেশ আর একটা নেতিবাচক আদেশ।
ইতিবাচক আদেশ হলো আমলে সালেহ করবে, নেক আমল করবে। নেতিবাচক আদেশ হলো আমল করতে গিয়া সাবধান, জানো তার রবের সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিকের গুনায় লিপ্ত না হয়। তাহলেই রবের সাথে মোলাকাত হয়ে যাবে। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মতের দল, তোমাদের ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল লাগবে না, অল্প আমল করবেন, জান্নাত রিজার্ভ হয়ে যাবে। আল্লাহর কোরআন, রসুলের হাদিস তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মৌতের দুই স্টেশন বানাইয়া মাঝখানে মানুষ পাঠাইলাম। আমি পরীক্ষা করব, যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা। বেশি আমল দেখবেন না, দেখবেন অল্প উত্তম আমল। এজন্য মনে রাখবেন, বেশি বেশি তসবিহ পড়া, নামাজ পড়া, জিকির করা এর নাম তাকওয়া না। নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ ওরা মাকাম, জুজবা হক চীজে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তুর নাম আমল। আমলের বাংলা অর্থ কাজ। কাজের আরবি আছে ফেলুন, মানিও কাজ। দুই কাজের ব্যবধান হলো, দুনিয়ার কাজকে বলে ফেল, আখেরাতের কাজের বেলায় ব্যবহার হয় আমল। অথবা ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নাই। 10 টাকা দান করছেন, একটা আমল করলেন, কাজ করলেন, ক্রিয়া কি শেষ? এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, সাদকায়ে জারিয়া। এই আমল দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, এগুলো সব নেক আমল। হারাম, মাকরু, তাহরিমি, তানজি, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবিরা, এগুলো সব বদ আমল। বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বলেন, আই মুমিন, নামাজ এমন একটা আমল, এমন এক ইবাদতের মগজ, যে ইবাদত আর আমলের বিনিময় মানুষটাকে গুনাহ থেকে নেক আমলের প্যাকেটের মধ্যে ঢুকায় দিবে নামাজ। সমস্ত পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে নামাজ। আল্লাহর চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন বড় জটিল। নবী বলেন, মুমিনার বেদিনদের ভেতরে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিনেরা নামাজ ছাড়ে না, বেঈমান যারা তারা নামাজ পড়ে না। প্রশ্ন বড় জটিল। মুসলমান মুমিন দাবি করে কেন নামাজ পড়ে না? আর একদল মুমিন নামাজিরা কেন গুনাহ থেকে বাঁচে না?
মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আর একদল নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না, মিথ্যা কথা বলা বন্ধ করে না। আছে না নাই? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया از خدا غافل بودن، نقماش و نقره فرزندزان। একদল ওয়াজের দাওয়াত শুনে আসতে চাইছিল, আসতে পারে নাই, জরুরি কোনো কারণে, অসুস্থ, না হয় মায়ের কোনো খেদমত, না হয় বাবার কোনো খেদমত। আল্লাহ এদেরকে আসার যে সওয়াব তা দিয়ে দিবেন। কিন্তু আর এক দল আসার নিয়ত করে এসেই পড়েছেন, তারপরেও কপাল খারাপ। ওয়াজের দাওয়াত শুনি আজকে ঘরের থেকে বলে গেছে আমি মিরপুরে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলের ভেতরে বসতে পারে নাই, দোকানপাটে গল্প গুজবে গুনাহে আড্ডায় লিপ্ত। এরকম কেউ নাই? আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আর একদল কপাল খারাপ বলার আছে, প্যান্ডেলের ভেতরে বসছে, এরপরেও কপাল খারাপ। ওলামায়ে কেরামের চেহারা দেখবেন, বয়ান শুনবেন, কলবের দরজা খুলে রাখবেন, কলবের মধ্যে ঢুকাবেন। কিন্তু আল্লাহর বান্দা বয়ানে আসছেন, বসছেন প্যান্ডেলে, গজবের মোবাইল তাকে এই বরকত থেকে বঞ্চিত করে রেখেছে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। सब মোবাইলটা হাতে নিলেন কেন? বয়ান রেকর্ড করবেন, আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে। আপনার না রেকর্ড ভালো হবে, না ছবি ভালো হবে, মিডিয়াওয়ালাদের রেকর্ড ভালো হবে, কথা ভালো হবে, সব ভালো। আপনার প্রয়োজনে কালকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়ে গেল। বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকা লাগে না? এতটুকু বুদ্ধিও নেই নাকি? মোবাইলটা বের করে আমাকে দেখাচ্ছেন আমি এক মোবাইলওয়ালা, না জিনেরে দেখাচ্ছেন? জিনেরা বয়ানের পরেই দেখবেন হঠাৎ করে মোবাইল নিয়ে উদাও। তাহলে আপনার এই জিনে যদি মোবাইলটা নিয়েই যায়, তো বয়ান রেকর্ড করলেন, আমও গেল, সব গেল। আল্লাহ পাক সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আর একদল কপাল পোড়া আছেন, এরা মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত না, বয়ানই শুনতেছেন। কিন্তু এদের অভ্যাস হলো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে বসে বয়ান শুনবেন, ঠিক মোনাজাতের 5 মিনিট আগে উঠে চলে যাবে। কেন? বয়ান এটা সফলতার চূড়ান্ত চাবি না, দোয়া হলো সফলতার চূড়ান্ত পুঁজি। এজন্য শয়তান অনেকের বয়ান শোনার রাস্তা ওপেন করে দেয়, কিন্তু দোয়ায় শরীক হতে দেয় না। যদি কবুল হয় তো তোরে 30 বছর লাগায় যে আকাম করাইছি সব বরবাদ। এই জন্য ইবলিস ও চায় বয়ান আরো শুনো, সারা রাত শুনবা, মোনাজাত না দিয়ে চলে যাওয়া। কারণ ইবলিস জানে আমি আলেম কি জানি, এর থেকে 1000 কোটি গুণ বেশি ইবলিস এলেম সম্পর্কে ওর অভিজ্ঞতাও ভালো করে জানে যে মোনাজাতের মধ্যে যদি বসে একজন আল্লাহর বান্দার দোয়া কবুল হলে পুরা ময়দানের মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা আমার থেকে ইবলিস ভালো জানে।
এই জন্য দোয়ায় শরীক হতে দিবে না। দেখেন না, বর্ষে ফাঁকে ফাঁকে উঠতেছে, কেউ বাদাম চাবাইতেছে, কেউ পান খাচ্ছে, আর কেউ ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি টানতেছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এর থেকে আর বড় কোনো দোয়া আছে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মোনাজাত দিয়ে যাওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হাত দেখান দরকার নেই। স্বাধীনতার কত বছর? 52-53 বছরের ভিতরে আমগো হুজুরগো হাত উঁচা কইরা ধোকা কম দেন নাই, আর হাত উঁচা করার দরকার নেই। আমরা জিহাদ চাই, পুলিশ দেখলে কেউ নেই, এটাও বলে ঠিক। ব্যাঠিক কি? আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতকে জানায় দেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায়, আল্লাহরে রাজি রেখা ঠিক অন্তর থেকে বলেন, আল্লাহরে দেখতে চাননি? আল্লাহর সাথে মোলাকাতের তামান্না আসেনি দিলে? এত সুন্দর আসমান বানাইলেন, তার একটু দেখতে মনে চায় না? এত সুন্দর কণ্ঠ দান করছেন কে? সে আল্লাহকে দেখতে মনে চায় না? এত সুন্দর সূর্য, চাঁদ, তারকা, এত সুন্দর জমিন, এত সুন্দর পাহাড়, ফুলের বাগানে গিয়ে দেখেন কত সুন্দর রং বেরঙের ফুল। এত সুন্দর আসমান আর জমিন যিনি বানাইছেন, তিনি না জানি কত সুন্দর। আল্লাহ বলেন, নবী জানায় দেন, আমার সাথে যারা মোলাকাত করতে চায়, দুনিয়াতেই তাদের একটা ইতিবাচক কাজ করতে হবে, নেক আমল। নেক আমল করতে গিয়া সাবধান, আমলের মধ্যে আমি আল্লাহর সাথে অন্যকে যেন অংশীদার না বানায়। অংশীদার একটা বাহ্যিক দৃষ্টিতে বানানো, এই কপাল দিয়া আল্লাহর সেজদা দিব, আবার আরেকজনকে দিয়া আমি আল্লাহর জিনিসটা আরেকজনারে দিলাম। আবার মনে মনেও কিছু এই অপরাধ হয়, আল্লাহরে যেমন আমি শক্তিধর মনে করি, আমি আরেকজন নেতাকে এরকম শক্তিওয়ালা মনে করি। এটা হলো আল্লাহর শক্তির সাথে আরেকজনকে অংশীদার বানাইলাম, এর নাম শিরিক। আল্লাহ বলেন, এই শিরিকের গুনাহ যারা করবা, তাদের জিন্দেগির কোনো আমল কবুল হবে না। তুমি যত নেক আমল করো, শিরিকের এই ভাইরাসে তোমার সব ধ্বংস হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ যারা করবা, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন, তাদের জন্য জান্নাত হারাম। ও আল্লাহ, দয়া ও মেহেরবানি করে শিরিকের গুনাহ থেকে আমাদের বেঁচে থেকে আমল করার তৌফিক দান করেন। তৌফিকও চাইতে হবে, কারণ তৌফিক এটা আলাদা আর একটা নেয়ামত। আমার হাত যেমন আলাদা নেয়ামত, আমার চোখ আল্লাহর দেয়া নেয়ামত, আমার জবান একটা নেয়ামত, কথা বলা একটা নেয়ামত, আবার কথার মধ্যে মধুময় কথা বলা আর একটা নেয়ামত। কি? কথা বলা এক নেয়ামত, আবার সুন্দরভাবে কথা বলাই, সুন্দরভাবে কথা বলা আর একটা নেয়ামত। অনেকে কথা বলে, কারো কথায় দিল নরম হয় না, বরং তার কথা শুনলে মন খারাপ হয়ে যায়।
আর একজনের কথা শুনলে দিলটা নরম হয়, চোখে পানি আসে। এটাও আল্লাহর বড় নেয়ামত। তৌফিক আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি তৌফিক না দেন, আমি হাজার চেষ্টা করলেও কোনো কাজে আমি কামিয়াব হতে পারবো না। আল্লাহ যদি আমার নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার পরে বের হওয়ার তৌফিক না দেন, আমার নিঃশ্বাস আর বের হবে না। আমার একটা কদম উঠাইয়া আর একটা কদম দেওয়ার শক্তি যদি আল্লাহ তৌফিক না দেন, তো আর হাঁটতে আমি পারবো না। এজন্য পয়গম্বর সুলাইমান গোটা দুনিয়া শাসন করেছিলেন, দুইজন শোষণ করেছিল দুইজন। দেখছেন নি কথার মধ্যে ব্যবধান। আবু জাহাল বলেছে, রসুল বলেছেন, ব্যবধান আছে না নেই? গোটা দুনিয়াটা শাসন করেছিলেন দুজন মুসলমান, গোটা দুনিয়াটা শোষণ করেছিল না ছিলেন? ছিল দুজন বেঈমান, বখতে নসর আর একজন নমরুদ, কেউ বলেন সাদ্দাত। আর দুইজন মুসলমান গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন, একজন জুলকারনাইন আর একজন সুলাইমান। সুলাইমান নবীর বাবা দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবুয়তের নেয়ামত দান করেছেন, সিয়াসাত বা খেলাফতের নেয়ামত দান করেছেন। একদিকে নবী, অপর দিকে রাষ্ট্র পরিচালক। আমার নবী একদিকে নবী রসুল, আবার রাষ্ট্র পরিচালনা করেন। সব নবীরা রাষ্ট্র পরিচালনা করেন নাই। দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। রসুলের হাতে গড়া স্বর্ণের মানুষ আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, ওসমান রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহ এদেরকে দিয়ে দেখায় দিছেন কোন কাজ কিভাবে করলে মানুষ শান্তি পাবে। আল্লাহ সব দেখায় দিছেন নবী, রসুল, সাহাবাদের মাধ্যমে। আপনি কোনো কাজে গিয়া ব্রেক হবেন না যে এটা কেমনে করব। আমার রসুল ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমরে ফারুক ব্যবসা করেছেন, হযরত ওসমান ব্যবসা করেছেন, হযরত আলী ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসায়ী ভাই, আপনি ব্যবসার সিঁড়িতে বৈশা পেরেশানি হওয়ার দরকার নাই, কেমনে করব। নবী নিজে ব্যবসা করে, আবু বকর ব্যবসা করে দেখায় গেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাপড়ের দোকান ছিল, ব্যবসা করেছেন। নবী এজন্য বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ও ব্যবসায়ীরা, সঠিকভাবে যদি হালালভাবে সততার সাথে ব্যবসা যদি করতে পারো, আমি মুহাম্মদ বলে গেলাম, আমার সাথেই তুমি জান্নাতে থাকবা। এখন আপনি সত্য ব্যবসা করেন কিনা সাইনবোর্ড দেখলেই প্রমাণ। কি লেখছে? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। ধোঁকাবাজ। কি বাজ? যারা লিখেছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ, এরা সঠিক ব্যবসায়ী নয়। যারা রসুলের আদলে ব্যবসা করবে তারা লিখবেন বিশেষ দ্রষ্টব্য, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। রসুল কয় এই লোকটা ফেরত নিলে কি পাবে? রসুল কয় একজন মানুষ থেকে তুমি মাল ফিরাইয়া যদি টাকা দাও ফেরত, ওই মালটা দান করলে যা পাইতো এটা তুমি অটোমেটিক পেয়ে যাও। তাহলে ব্যবসার মধ্যে রসুলের আদর্শ আছে না নেই?